নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা আপনাদের স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। লায়লাপুরে অর্থনৈতিক অবরোধ, মিজোরামে প্রবেশ করছে না পণ্যবাহী লরি। জেইই পরীক্ষা কেলেঙ্কারি, 5 অভিযুক্তকে আদালতে তোলা হলো। লক্ষ্মী পুজোর প্রস্তুতি চূড়ান্ত, মেনে চলতে হবে কোভিড প্রোটোকল। জমি বিবাদের জের, ছেলের হাতে বাবা খুন। বিস্তারিত ঈশান বাংলা খবর। অসমের ভূমি থেকে মিজো পুলিশ সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে লায়লাপুরে শুরু হয়েছে অর্থনৈতিক অবরোধ। সীমান্ত এলাকার মানুষের ডাকা অর্থনৈতিক অবরোধের ফলে মিজোরামে কোনো পণ্যবাহী লরি প্রবেশ করছে না। এতে জাতীয় সড়কে শত শত পণ্যবাহী লরি আটকে আছে। স্থানীয়দের বক্তব্য, যতক্ষণ মিজোরাম সরকার অসমের ভূমি থেকে তাদের নিরাপত্তারক্ষী সরিয়ে নিয়ে না যাবে, ততদিন এই অর্থনৈতিক অবরোধ চলবে। জেইই পরীক্ষায় কেলেঙ্কারির দায়ে গ্রেফতার 5 জনকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। ডাক্তার জ্যোতির্ময় দাস, তার ছেলে নীল নক্ষত্র দাস, হেমেন্দ্রনাথ, প্রাঞ্জল কলিতা ও হিরুকমল পাঠককে আদালতে পাঠানো হয়। বুধবার এদের গ্রেফতার করা হয়েছিল। জয়েন্ট এন্ট্রান্সে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে অন্য একজনকে পরীক্ষায় বসানো হয়। সেই ব্যক্তি নীল নক্ষত্রের হয়ে পরীক্ষা দেয়। জালিয়াতি করে নীল নক্ষত্র জেইই পরীক্ষায় শীর্ষস্থান পেয়েছিল। কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন সম্পন্ন। করোনা আবহের মধ্যেও মা লক্ষ্মীকে বরণে প্রস্তুত প্রতিটি বাড়ি, তবে বাজারে তেমন ভিড় নেই। লক্ষ্মী পুজোয় কোভিড নিয়ম মেনে চলার কড়া নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুধুমাত্র ভক্তিমূলক সঙ্গীত ছাড়া অন্য কোনো গান বাজানো চলবে না। পুরোহিতদের কোভিড টেস্ট বাধ্যতামূলক। অন্য পুজোর মতো এই পুজোতেও জেলা প্রশাসনের এসওপি বহাল থাকবে। রাত পোহালেই লক্ষ্মী পুজো, কিন্তু এবার করোনার জন্য লক্ষ্মী পুজোর বাজারে তেমন ভিড় নেই। মা লক্ষ্মীর মূর্তি নিয়ে রাস্তার ধারে বসে আছেন বিক্রেতারা, কিন্তু তেমন খদ্দের মিলছে না। তাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কোন সময় ক্রেতারা আসেন। বইছি লইয়া বাজারও কিন্তু এরকম সেফটি নেই, মানুষই নাই, গাড়ি গুলি চলে কিন্তু মানুষ নাই, পরিষ্কার নেই। একদম আমরা অর্থনৈতিকভাবে একবার ভাঙিয়ে পড়তেছি। ফল তো আমরা ডালিম বেচতেছি 160 টাকা করি, আর আপনার কমলা বেচতেছি 40-50 টাকা আলি, আপেল 100 টাকা, 80 টাকা, 120 টাকা। মানে এটা অনেকটা কোয়ালিটি থাকে। 80 টাকা থেকে ধরিয়া 60 টাকা আছে, কোনোটা দেওয়া লাগে। যেটা মাল, আর মাল তো সেই লয় না, মাল নষ্ট হয়ে যায়। এবার আমরা যেহেতু আমি লই, এর চেয়ে কম দামে বেচতেও লাগে। কারণটা তো এই যে আপনার এই কোভিড একটা রূপ বাইরে দেশের মধ্যে, এরপর থেকে মানে একবারে অবস্থা সিরিয়াস। আমরা ক্ষুদ্র যারা ছোটোখাটো ব্যবসা নিয়ে আছি, মানে আমরা অর্থনীতির দিকে একবারে ভাঙিয়ে পড়ি। আমরা আর নাই, মানে এই যে ওই না কত বছরও সাজায় বলছি দিন বাকিনি করে লইয়া, কিন্তু বিকে বেচাবে কি নাই, কিন্তু কর্মকিতা করতে তো লাগে, একটা কিন্তু ওটা খাইতে তো লাগবে। কিন্তু খাওয়ারও মানে এমন একটা অবস্থা এখন হয়েছে, বাজার খুব সিরিয়াস। লক্ষ্মী পূজা গত বছর তো আমরা ভালো সেল হয়েছে, এই বছর দুর্গা পুজো দুর্গা সেল নাই, ফল বিক্রি নাই। যার 1 কেজি 250 নিয়ে কোনো রকম মানে ইয়ে করছে, মানে মানুষের অর্থনীতি কেমন একটা ডাউনের দিকে গেছে। মানে ব্যবসা করলে আমরা বুঝতে পারতাম। আর লক্ষ্মী পুজো তেমন একটা ওই করে কিচ্ছুই বুঝি না। মানে এখন পর্যন্ত তো আজকেই যে টাইমে মানে এই টাইমে আগের দিনই মানে বিভিন্ন বছর লক্ষ্মী পূজার সময় আগের দিন অনেক ভালো একটা ব্যবসা বিক্রি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এখনও আমরা 200 টাকা ব্যবসা বিক্রি করতে পারছি। প্রায় বেলা বাজে প্রায় 10টা। আমি প্রায় 100-150 মূর্তি আনছি, কিন্তু অন্যান্যবারে আরে এবার অনেক কাস্টমার কম। জানি না বিষয় লাগে, মনে হয় মানুষের কাছে এত পয়সা নাই, পূজা করতে হলে তো অনেক এক্সট্রা পয়সা লাগে, এগুলা নাই। কারণ হলে আমরা দুর্গা পূজার থেকে বুঝতে পারছি অনেক মূর্তি চাহিদা কম, এবং সকালে মূর্তি আনছে এখন পর্যন্ত মাত্র 2টা মূর্তি বিক্রি হয়েছে। বুঝিয়ে না কাস্টমার সেরকম হইব না হইব। অন্যান্যবারে হারে এবার অনেক সেল কম।
দাম আগের সমানে, দাম আমরা কোনো বাড়াই নাই। দাম বেশি করলে তো কাস্টমারে নেয় না, আগের থেকে আরও কমাইয়া দিচ্ছি বরঞ্চ দিই। তারপরে কাস্টমার নেই? না, এখন কাস্টমার নেই। তবে এখনও কিছু পাওয়া যায় না। লক্ষ্মী পূজার বাজার তো বিকালের দিকে হয়, সকালের দিকে তো অনেকে নিতে চায় না, ভাবে বিকালের বেলা আইয়া বাজার উজার করিয়া ফল উল মূর্তি সহ একলগে নিব। কখনো সঠিক কিছু পাওয়া যায় না, বাজার কি কিন্তু অন্যান্য বারে হারে এবার অনেক বাজার অনেক খারাপ আছে, এটা একদম পুরো শিওর 100%। জমি বিবাদকে কেন্দ্র করে পুত্রের হাতে খুন বৃদ্ধ পিতা। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলার ভাঙ্গা এলাকায়। দশমীর রাতে পুত্র জুবের আহমেদ দা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে তার পিতা মাসুকুর রহমানকে। হত্যা করে নিজের ঘরের সামনেই পিতার মৃতদেহ ফেলে রেখে চলে যায় পুত্র জুবের। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় রক্তাক্ত একটি দা। পুলিশ অনুসন্ধান চালিয়ে হত্যাকারী পুত্র জুবেরকে গ্রেফতার করে। প্রয়াত মৌলানা নুরুল হক তালুকদারের জানাজায় অংশ নিলেন লক্ষাধিক মানুষ। শিলচরের চিরুকান্দিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। নামাজ পাঠ করান তার ছেলে কারি লুৎফুর রহমান তালুকদার। তার জীবনের নানা দিক তুলে ধরেন জানাজায় উপস্থিত উলেমারা। বহু বিশিষ্ট ব্যক্তি এই জানাজায় অংশ নেন। উপস্থিত ছিলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্কর, কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর প্রমুখ। ইসলামিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র আমরা আজকে হারাইছি সাহেবগণ। আর বিশিষ্ট ইসলামিক পণ্ডিত উত্তর পূর্বাঞ্চলের তিনি নুরুল হক সাহেব, আমরা অতি কাছের মানুষ, অতি দরদের মানুষ। আমরা লাগে যিনি সব সময় চিন্তা করতেন এই নুরুল হক সাহেব আজকে আমরা কাছে নাই সাহেবগণ। নুরুল হক সাহেব আলিয়া মাদ্রাসার বেশ কয়েকদিন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। উত্তর পূর্বাঞ্চল তথা আন্তর্জাতিক স্তরের আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র আল্লামা শাহ সুফি মৌলানা নুরুল হক তালুকদার সাহেব আর আমাদের মধ্যে নেই। তিনি ছিলেন শিলচর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ তথা প্রথম সারির বিদগ্ধ ইসলামিক পণ্ডিত। ছিলেন আধ্যাত্মিকতায় ভরপুর। সুদীর্ঘ 50 বছর শিলচর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। উনাকে বলা হয় উস্তাদুল উলামা। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় ওনার অসংখ্য ছাত্র রয়েছেন। তিনি ছিলেন কাছাড় জেলা হেলাল কমিটির সভাপতিও। বাগাডোরের প্রখ্যাত পীর আফতাবুর রহমান সাহেবের শেষ খলিফা ছিলেন তিনি। তার মৃত্যুতে গোটা মুসলিম সমাজ একজন হাক্কানি আলিম তথা অলিকে হারিয়েছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ ওনার কাছে ছুটে যেতেন নানা জটিল সমস্যার সমাধানের আশা নিয়ে। চিরুকান্দি মসজিদ সংলগ্ন ময়দানে জনসমুদ্র আলহাজ শাহ সুফি মৌলানা নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির নামাজে জানাজা আদায় করা হয়েছে। সেই জানাজার নামাজ পরিচালনা করেছেন ওনার প্রথম ছেলে লুৎফুর রহমান তালুকদার এবং অনেক দূর দূরান্ত থেকে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি তথা ত্রিপুরা, লাতু থেকে মৌলানা সাহেবের শিষ্যগণ, আধ্যাত্মিক জগতের শিষ্য এবং শিক্ষাগত শিষ্য উপস্থিত হয়ে শেষ জানাজার নামাজ আদায় করেছেন এবং সবশেষে এই এলাকার চিরুকান্দিবাসী তথা এই ফজলশহর মোকাম কমিটি, চিরুকান্দি মসজিদ কমিটি প্রত্যেকে যে পর্যন্ত এই জানাজার নামাজে কষ্ট ভোগ করেছেন, ব্যবস্থা করেছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। শিক্ষা বিভাগের নির্দেশে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়ে নাজেহাল অভিভাবকরা। অনলাইনে শতাধিক কলামযুক্ত অনলাইন ডাটা এন্ট্রি করাতে গিয়ে শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা চরম সমস্যার মুখে পড়েছেন।
এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে একটি দালাল চক্র। অ্যাকাউন্ট খুলে দেওয়ার নামে 50 থেকে 200 টাকা আদায় করছে ওই দালাল চক্র বলে অভিযোগ। বৃহস্পতিবার কিছু অভিভাবক গ্রামীণ বিকাশ ব্যাংকের ভাগাবাজার শাখার সহকারী প্রবন্ধকের সঙ্গে দেখা করেন। প্রবন্ধক দীপক কুমার জানান, ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ বিনামূল্যে হবে, কোনো টাকা পয়সা লাগবে না। তেওঁলোকৰ এই মানে এটা প্ৰব্লেম দেখা গৈছে যে তেওঁলোকৰ এই যিটো মানে ফৰ্মেটটো আছে, ফৰ্মেটটো বোলে বহুত দীঘল। এই দীঘল হোৱাৰ কাৰণে তেওঁলোকৰ মানে নিজেই স্কুলৰ হেডমাষ্টাৰ বা স্কুলৰ যিকেইজন ৰিপ্ৰেজেণ্টেটিভ আছে সেইকেইজনে মানে ফৰ্মেটটো ফিল আপ কৰিব পৰা নাই। এই এনেকুৱা ধৰণৰ কাৰণৰ কাৰণে তেওঁলোকে ধৰক বিভিন্ন ধৰণৰ যিটো বাহিৰৰ মানুহ তেওঁলোক মানে ইয়াত ইনভলভ হৈ গৈছে বস্তুটো, যিটো মানে প্ৰচেছটো মানে একচুৱেলি যিটো প্ৰচেছৰ কাৰণে যিটো মানে মাধ্যমৰ কাৰণে বস্তুটো কৰাইছিল সেই প্ৰচেছটো ডিফিট কৰি দিছে একচুৱেলি। সেইকাৰণে কথাটো মানে আমি এইটোৱে বিচাৰোঁ যে বস্তুটো ইমানখিনি কষ্ট নিদি পেলাই এই গাঁৱৰ যিমানখিনি ছাত্ৰ ছাত্ৰীবোৰ আছে তেওঁলোকৰ কাৰণে বস্তুটো ছিম্প্লিফাই কৰি পেলাই তেওঁলোকক কিমান সহজে মানে আমি বস্তুটো যাতে বিভিন্ন জেগাত তেওঁলোকে মানে ঘূৰিবলগীয়া নহয় কামটোৰ কাৰণে, আৰু নুঘূৰাকৈ ধৰক মানে তেওঁলোকে এই বহুত কম কষ্টতে আৰু বহুত কম খৰচতে বস্তুটো যাতে খৰচ মানে কৰিবলগীয়া নহয় একচুৱেলি। আমি নরসিংপুর ব্লকের আঞ্চলিক সদস্য গিয়াসুদ্দিন লস্কর, আমার কাছে কয়েকটা কমপ্লেন আইছে যে বাচ্চারা স্কুলের বাচ্চারা মাইনরিটি ফান্ডের লাগে যেটা জিরো অ্যাকাউন্ট করা হইতো, এই অ্যাকাউন্টগুলোর মধ্যে অনেকগুলো কেলেঙ্কারি চলছে। এই কেলেঙ্কারি যখন চলছে আমরা এটা মানে ক্লিয়ার হওয়ার লাগে আজকে বাগা এজিবি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছি এবং ব্রাঞ্চ ম্যানেজার ওনার অনুপস্থিতিতে এখানে আমরা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। উনি আমাদেরকে বলেছেন যেরকম সাহায্য লাগে উনি আমাদের সাহায্য করবেন এবং আমরা গ্রামাঞ্চলে ছড়িয়ে দিব যে এইগুলো অ্যাকাউন্ট করতে 1 টাকাও লাগে না। এবং এখানে এসে আমরা যা প্রসেস দেখলাম এই প্রসেসটা সরকার যে প্রসেস দিয়েছে বা সর্বশিক্ষার আন্ডারে যে প্রসেস দেওয়া হয়েছে এই প্রসেসটা অনেক সুন্দর প্রসেস। এটার মধ্যে আমরা যেভাবে দেখছি অনেক স্কুলে 100 টাকা 200 টাকা 300 টাকা করে নেওয়া হচ্ছে, এটা নেওয়ার কোনো দরকারই নাই। কারণ একটা লিস্ট বানাইতে যে 300 টাকা করে আপনার স্টুডেন্ট দিতে লাগবে, গরিব এবং আমাদের এইদিকে মেহনতি মানুষের কাছ থেকে কিছু দলাল চক্র মানুষ, এরার সঙ্গে কিছু শিক্ষকও জড়িত আছেন, জানি না এরা যে এইভাবে কেন করছে। আমরা যদি তারা এইগুলো জিনিস বন্ধ না করে আমরা ডিসি মহোদয় এবং বিওর কাছে কমপ্লেন দিব। একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে করিমগঞ্জের ব্রাহ্মণ শাসন গাঁও পঞ্চায়েতের লামাবাজার এলাকায়। দুর্বৃত্তরা কুবাদ উদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যা করেছে। তার মরদেহ মঙ্গলবার রাতে ধান খেতে পাওয়া যায়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে। এরা হলো রঞ্জিত রবিদাস, সাগর রবিদাস ও রন্টুলালা রবিদাস। সংবাদ পাইছিলোঁ, খবৰ পাই পেলাই মই আৰু CI ছাৰ আমাৰ গোটেই টিমটো গৈ দেখা পালোঁ যে এটা মৃতদেহ উদ্ধাৰ হৈছে। তাৰ মাজত দেখা গ'ল যে কোনো দুষ্কৃতিকাৰীয়ে তাক মাৰি পেলাই ডেড বডিটো পেলাই ৰাখিছিলে। এই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে 3 জন কৰায়ত্ব কৰিছোঁ। কৰায়ত্ব কৰি তেওঁলোকক মহামান্য আদালতে প্ৰেৰণ কৰিবৰ কাৰণে ৰেডি হৈছে। কি নাম তেওঁলোকক আটক কৰিছে? এটা ৰঞ্জিত ৰবিদাস, সাগৰ ৰবিদাস আৰু ধনীলাল ৰবিদাস। আৰু যিজন মানুহ মৰিছে তেওঁৰ কি নাম? তাত কুবাদ উদ্দিন আছে তেখেতৰ নাম। তেখেতে এটা মেকানিক কাম কৰে। এই লোকেল অঞ্চলত তেওঁ ঘূৰা ফুৰা কৰি কাম খুজি ৰচাই কৰে। আৰু কিমান মানুহ জড়িত আছে আপুনি ইনভেষ্টিগেশ্যন পাইছে নেকি? ইনভেষ্টিগেশ্যনটো এতিয়ালৈকে চলি আছে। বৰ্তমান এই ষ্টেজতো আমি যিখিনি পাইছোঁ সেইটো আমি পদক্ষেপ বৃহস্পতিবার গভীর রাতে পাথারকান্দি সোনাতলা থেকে বাংলাদেশে পাচার হওয়ার ঠিক আগ মুহূর্তে 3টি মহিষ আটক করল 134 ব্যাটালিয়ন BSF। 3টি মহিষের বাজার মূল্য 1,40,000 টাকা। বেরাঙ্গা বেতুকান্দি বড়জুড়াই এলাকার যোগাযোগের উন্নতির লক্ষ্যে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। ভাগাডহর LP স্কুলে এই নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় এই এলাকার উন্নয়নের দাবিতে আন্দোলনের জন্য একটি কমিটি গঠন করা হয়। মৌলানা M হানিফ লস্করের পৌরোহিত্যে 11 সদস্যের এই কমিটির নাম দেওয়া হয়েছে ভাগাডহর বেতুকান্দি বড়জুড়াই মধুরবন্ধ PMGSY রোড ডেভেলপমেন্ট কমিটি। সম্পাদক হয়েছেন সিপন লস্কর।
সহসভাপতি নাজির উদ্দিন লস্কর তারা জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র পেশ করেন। এই রাস্তা সুন্দর সহযোগিতা করার লাগি সব মানুষের কাছে আমরা আহ্বান জানাইয়া একটা প্রস্তাব করছি। আর যারা গাড়ির মালিকল আছেন আমরা এরার কাছে বা ড্রাইভার আছেন এরার কাছে আমরা অনুরোধ করছি যাতে আমরা রাস্তার মধ্যে কোনো ধরনের গাড়ি উড়ি দৌড়িত করা না হয়। এবং আমরা আশাবাদী আমরা গ্রামীণ অঞ্চলের মানুষে এই কাজটা সুন্দর করার লাগি সুন্দরভাবে করার লাগি সহযোগিতা করবা। ডিপার্টমেন্টেও যেন আমরা এই রাস্তার কাজের মধ্যে কোনো ধরনের টালবানা না করে আমরা গ্রামের মানুষের উপরে কোনো ধরনের যেন অভিযোগ আনিয়া কাজটা বন্ধ না করে এর লাগে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখি। আর বিশেষ করে আমরা জেলাধিপতির কাছে অনুরোধ রাখি। তৎসঙ্গে আমরা এরিয়ার যারা মানুষ আছেন আমরা খেয়রর বর হামাই গেছে, খেয়রর দোকান হামাই গেছে, আমরা সবার কাছে আমরা এই সবার পক্ষ থেকে অনুরোধ করি যে আমরা নিজে নিজে যেন যারা আমরা সবাই উপস্থিত হয়েছি না আমরা সবাই নিজে নিজে যেন আমরা গ্রামের স্বার্থে খাস জমিটারে আমরা ছাড়িয়ে দিতাম। কালাইন থেকে মাত্র 8 কিলোমিটার দূর বিহারা পঞ্চম এবং কলাছড়িপাড় গ্রাম, দুটি গ্রামে মুসলিম মৎস্যজীবী অধ্যুষিত। 3,500 মানুষ ওই গ্রাম দুটিতে বসবাস করেন। কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গ্রামের মূল সড়কের কাজ হয়নি। সড়কের কাজের জন্য অর্থ বরাদ্দ হলেও কাজ হয়নি, কিন্তু টাকা উধাও হয়ে গেছে। বিধায়ক অমরচাঁদ জৈন 4.5 বছরে ওই গ্রামে একদিনও যাননি। বর্তমানে কলাছড়িপাড় ইউথ কমিটির সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা তুলে এই সড়কের কাজ করাচ্ছেন। আমরা কলাছড়িপাড় পার্ট 5-এর মানুষ। আমরা এমএলএ ভোট দিয়ে এমএলএ বানাইছি, কিন্তু কোনোদিন আমরা এমএলএ দেখছি না এবং এমএলএ নাম শুনছি হইলে পুরা মতে মানুষ দেখছি না, চিনি নাম। মানে অমরচাঁদ জৈন এই আপনারা গ্রামে কোনোদিন আইসেন না? কোনোদিন আইসেন না আমরা। আচ্ছা, এখানে অমরচাঁদ জৈনের ফান্ডের কাম হইছে নি? এমএলএ ফান্ডর আমরা জানা মতো তার কোনো কাজ নাই। আচ্ছা, আর এই রাস্তাটা যে এতদিন ধরিয়া খারাপ, এটাও তাই ঠিকঠাক করার ব্যাপারে কোনো কিছু পদক্ষেপ নিছেন না? কোনো পদক্ষেপ নিছেন না তাই। আমরা বারবার জানাইছি, তানোর ঘরে গেছি আমরা, গেলেও মানুষ গেছেন, আমরা গেছি না। হইলে তাই কোনো পদক্ষেপ নিছেন না, তাই কাজটা করাইয়াও দিছেন না। 2015-16 একটা কাম আইছে 27 লাখ টাকার। এই কামটা পরে কিছু মাটি ফেলাইয়া এরপরে আর কোনো রাত কাজ হয়েছে না। এরপরে তার লগে মাত কথা হইলো যে এটা কাজ হয় না কেন, তারা কয় স্কিম ডিলাইট হয়ে গেছে, স্কিম নেটো তাকে উড়ি গেছে। এটা কী ধরনের কথা আমরা তো সাধারণ মানুষ জানতে পারি না। এরপরে আরও একটা 15 লাখ টাকার কাম আছে, এটাও সেম মানে পরিস্থিতিও, খালি কয় তারা ডিলাইট হয়ে গেছে, উড়ি গেছে। এরপরে এটা প্রায় 2011 ইংরেজি 67 প্যাকেজ আছিল PMJY রাস্তা। আপনার পেট্রোল পাম্প থাকি মোহনপুর হয়েছে, আর মোহনপুর আবার জিপিএফএস থাকি TRK রোড আছিল। TRK রোড থেকে একটু ল্যান্ডর প্রবলেম হয়, গোবিন্দপুর জিপির ওটা খাটা হয়েছে, আর আমরা বিয়াড়া জিপি খাটা হয়েছে না। কিন্তু এটা যেটা আমার PMJY রাস্তা, এটা বাস্তবে রূপ হয়ে গেছে, কিন্তু আমরা যে জিপিএফএস টু কলাছড়িপাড় এটা এখন পর্যন্ত আমরা রয়েছে না। আবো আমরা খাদার মধ্যে আটিয়ার সমস্ত মানছে। চলে গেলেন কংগ্রেস নেতা দক্ষিণ বিলপাড় দুর্গাপূজা কমিটির সহসভাপতি হীরক চক্রবর্তী। তার বয়স হয়েছিল 65 বছর। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গোপাল আখড়া পরিচালন কমিটির তিনি ছিলেন প্রাক্তন সাধারণ সম্পাদক। শিলচর শহরের সুপরিচিত এক নাম হীরক চক্রবর্তী। কলকাতায় তিনি হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দক্ষিণ বিলপাড় দুর্গাপূজা কমিটি। হীরক চক্রবর্তীর মৃত্যুতে গভীর মর্মাহত শিলচর জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান পার্থরঞ্জন চক্রবর্তী শোক প্রকাশ করেন। শিলচর জেলা কংগ্রেস কমিটি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে আমাদের একনিষ্ঠ কর্মকর্তা শঙ্কর্ষণ চক্রবর্তী অর্থাৎ হীরক চক্রবর্তী গতকাল রাত 11:30 কলকাতা টাটা ইনস্টিটিউটে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। তিনি 2 কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন। তার মৃত্যুতে আমরা মর্মাহত, আমরা শোকাহত। যখন কংগ্রেস বিভাজন হয় তখন ইন্দিরা কংগ্রেসে শুরু থেকে ছিল, এবং ইন্দিরা গান্ধীকে যখন ইন্ডিয়া ক্লাব মাঠে ঢিল ছুড়া হয়েছিল
বালিশ দিয়ে ইন্দিরা গান্ধীর উপর যাতে ঢিল না করেছিল এই শঙ্করসেন চক্রবর্তী। হীরকদার মৃত্যুতে কংগ্রেসের যে বিশাল ক্ষতি তা অপূরণীয়। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি। কংগ্রেস ক্ষমতায় এলে মিটবে আলগাপুরের পানীয় জলের সমস্যা, বললেন অসম প্রদেশ যুব কংগ্রেস সভাপতি কমরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, 2016 সালের পরে আলগাপুরের সড়কের কোনো কাজ হয়নি। তিনি এবার আলগাপুরে কংগ্রেস টিকিটের প্রত্যাশী। প্রয়াত শহীদুল আলম চৌধুরীর আদর্শে তিনি চালাবেন বলে জানান। প্রায় এক সপ্তাহ থেকে আলগাপুরের বিভিন্ন এরিয়াত আমি যাই আর এবং বিভিন্ন মানুষের লগে দেখা সাক্ষাৎ হয়েছে। মেইন যে সমস্যা আলগাপুরের মানুষের কাছে মেইন সমস্যা 2-3টা সমস্যা দেখা গেছে। প্রথম হলো রাস্তাঘাটের যে সমস্যা, যে 2016 আগে যে রাস্তাঘাট বন্ধ ছিল, ম্যাক্সিমাম রাস্তাঘাট কংগ্রেস আমলে হয়েছে, তার আগে কিছু এজিপি আমলে কিছু হয়েছে, কিন্তু 2016 পরে এখন পর্যন্ত ম্যাক্সিমাম জায়গাত নতুন রাস্তা কোনো জায়গাত নাই, বা রিপেয়ারিংও দূরের কথা, নতুন রাস্তা হয়েছে না রিপেয়ারিং হয়েছে। গতিকে মানুষের মেইন যে আক্ষেপ, এই আক্ষেপ এই সরকারের প্রতি হইল যে রাস্তাঘাট বানানি হয়েছে। 2 নম্বর জলের সমস্যা। জলের সমস্যা নিয়ে মানুষ, গ্রামের মানুষ যথেষ্ট উদ্বিগ্ন এবং তারা যথেষ্ট কষ্ট কথা কইছেন, বা সর্বানন্দ সোনোয়ালে প্রত্যেক ভাষণ উনি কোন যে বরাক ব্রহ্মপুত্রে পাহাড় বয়াম, মুখে তো বরাক ব্রহ্মপুত্রে পাহাড় বয়াম আছে, কিন্তু কাজে নাই। কাজে দেখা যায় যে আমি মনে করি যে আসামের ইতিহাস যদি মানে সবচেয়ে বেশি কোনো বরাক বিদ্বেষী সিএম হয়ে থাকে তে সর্বানন্দ সোনোয়াল। গতিকে আগামী দিনে তার রেজাল্ট বিজেপি পাইব এবং আগামী যে নির্বাচন, এই নির্বাচনে পাবলিক ভার্সেস বিজেপির ইলেকশন হচ্ছে। আশা করছি যে আগামী দিনে যদি কংগ্রেস সরকার হয় 2021 প্রথম কংগ্রেস গভর্নমেন্টের প্রথম যে কাজ হবে যে আলগাপুরের যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটগুলো ঠিক করা এবং জলের সমস্যা। বৃহস্পতিবার বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে শহরের নীলমণি স্কুল ময়দানে অনুষ্ঠিত হল রান ফর ইউনিটি। এতে বিএসএফের পক্ষ থেকে 70 জন এবং পুলিশের পক্ষ থেকে 34 জন অংশ নেন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। লায়লাপুরে অর্থনৈতিক অবরোধ, মিজোরামে প্রবেশ করছে না পণ্যবাহী লরি। জেইই পরীক্ষা কেলেঙ্কারি, 5 অভিযুক্তকে আদালতে তোলা হলো। লক্ষ্মী পুজোর প্রস্তুতি চূড়ান্ত, মেনে চলতে হবে কোভিড প্রোটোকল। জমি বিবাদের জের, ছেলের হাতে বাবা খুন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।